الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به
أو ولد صالح يدعو له صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم শালিধা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের আজকের সমাপনী দিনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম সুধী মণ্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথমেই সেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে শরীক হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরে অন্তঃকরণ থেকে সব রকম ভালোবাসা উজাড় করে শ্রদ্ধাজড়িত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল জাসিয়া 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একখান হাদিস আপনাদের সামনে পেশ করলাম। কোরআন ও হাদিসকে সামনে রেখে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো, পৃথিবীতে যত জিনিস যত বস্তু আছে সকল বস্তুকে 2 ভাগে ভাগ করা হয়েছে। এক প্রকার বস্তু চোখে দেখা যায়, আর আরেক প্রকার বস্তু হইল চোখে দেখা যায়। যেই বস্তু যেই জিনিস চোখে দেখা যায় এর পিছনে যারা শ্রম দেয়, মেহনত করে, পরিশ্রম করে, জিনিসের দাম বাড়ে। যে জিনিসটার পিছনে মেহনত করে দুনিয়াতে ওই জিনিসের দাম বাড়ে,
কিন্তু যারা মেহনত করে দুনিয়াতেও এদের দাম বাড়ে না, পরকালেও কোনো পুরস্কার নাই। যেমন চামড়া একটা বস্তু চোখে দেখা যায়, এই চামড়ার পিছনে যারা মেহনত করে লবণ দিয়ে শুকায়, গসায়া মাজিয়া এক হাত চামড়া দিয়ে করে জুতা বানায়, ঢাকা শহরে ঈদের মার্কেটে এক জোড়া চামড়ার জুতা 12,000 পর্যন্ত বিক্রি হয়েছে। তো এক হাত চামড়ার দাম বাড়ছে না কমছে? কিন্তু যে মেহনত করলো এত চামড়াই রয়ে গেল, এর দাম তো বাড়লো না। চামড়ার পিছনে মেহনত করে চামড়া ঘুমাই গেছেন না কিছু হালা কইয়া ইট সিমেন্ট রড এগুলাকে মেহনত করে যখন উষার টাওয়ার বানায়, বিশাল টাওয়ার বানাইলো, এত মেহনত যারা করলো, বিল্ডিং এর দাম বাড়ছে। গুলশান বনানীতে এইভাবে বিল্ডিং বানায়া রাত হিসাবে বিক্রি হয়। একটা প্লাটের দাম 3 কোটি 60 কোটি। বিল্ডিং এর দাম, রডের দাম, সিমেন্টের দাম, ইটের দাম এখন বাড়ছে না কমছে? কিন্তু যারা মেহনত করলো এরা তো রাজ মিস্ত্রি রয়ে গেল, কিয়ামতের আগেও পরিকল্পনা মন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নাই। সারা জিন্দেগি মৃত্যুর আগ পর্যন্ত যদি এইভাবে বিল্ডিং বানাইতে থাকে, মরার পরে আল্লাহ খুশি হইয়া তারা কি 100 তলা বিল্ডিং পুরস্কার দিব না? মরার পরেও নাই, দুনিয়া তো রাজমিস্ত্রি ঠিক কিনা? শাড়ি দাঁড়িয়ে গেলে কিছু জায়গা দেখে না, কিন্তু জায়গা সহজে কেউ কিনত না। আপনি কম পয়সাতে কিনছেন, কিনা ভরাট কইরা গাঁথা ভরাট করছেন, মেহনত করছেন, করে জায়গাটা সুন্দর করছেন, জায়গার দাম বেড়ে গেল। কিন্তু যে মেহনত করলো সে কিন্তু কৃষকই রয়ে গেল। কিয়ামতের আগেও কৃষি মন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার বস্তুর বিষয়ে মেহনত করতে করতে জিনিসের দাম বাড়ে, আর মানুষের দাম কমতে কমতে পেঁয়াজের থেকে নিচে নামে। এখন বর্তমানে পেঁয়াজের দাম আছে, মানুষের দাম নাই। আপনাদের গান কেমনে পেঁয়াজ কাটতেও ইতস্ত করে, লাগবে কি লাগবে না, যেরকম তাড়াতাড়ি কাটে। ডিম ভাজি করবেন, পেঁয়াজ দিবেন, তাড়াতাড়ি দেন, ওয়াজ হইতাম বই বেশি রুটি খাবে লেগা খাবেন না কেন? ও তো চিন্তা করতেছি পেঁয়াজটা লাগবো নি, যদি না লাগে যে কাচ্চা অর্ধেক ফলাই দিলে তো হইতে নষ্ট হয়ে যাবো। চিন্তা করতেছি খাটতাম না খাটতাম না, 1.5 টাকার পেঁয়াজ কাটতে ইতস্ত বোধ করে, আর মানুষ যথায় যথায় সব করে ফেলায় দেয়। মানুষের দাম নাই, পেঁয়াজের দাম। আমি পাঞ্জাবি দেখছি না, পাকিস্তানি বাহিনী কিনা, সুতরাং রাজাকার হওয়ার কোন সম্ভাবনা নাই। সময় আছে, সময় আছে, তকবীর আরো সময় আছে। পাঞ্জাবি যে বাহিনী, এই বাহিনী আমি দেখছি, সুতরাং রাজা হওয়ার কোন সম্ভাবনা নাই। তবে
পাঞ্জাবি গাও দেই। এখন যদি কেউ কয় পাঞ্জাবি যারা গাও দেয় রাজাকার, তাহলে আর তার কথায় রাজা পাকিস্তানি বাহিনী দেখছে। কিন্তু ছোট সময় 10 আনাসের চাউল 6 আনা দিস্তা কাগজ এটা দেখছে। ছোট মানে দেশটা বাংলার একটু আগে, তখন আন্দোলন চলছে। আমাদের দেশে ধান হয়, আমরা 10 আনাসের চাউল খাবো কেন? আমাদের দেশে কাগজের ফ্যাক্টরি, আমরা 6 আনা দিস্তা কেন কাগজ কিনবো? লাগাও মাই লাগাই, দেশ স্বাধীন হইল। জিনিসের দাম কমছে তো, পরে দেশ স্বাধীন হওয়ার পরে চাউল যেমন তেমন গান গাইছে, চাউলের দাম যেমন তেমন লবণের দাম 80, আটা আর লাউ খাইতে খাইতে আমার ফেলে বাজায় সোনার বাংলার বাসি। বাড়াকু রইল যখন, ঠিক না? এর ফলে একবার কয় বিল ওজন, আপনারা কিছু আন্দোলন করেন না, দেশের জনগণের পক্ষে কথা বলবেন না, খালি ওয়াজ করলে কি চাউলের দাম বেড়ে গেছে। আমার একজন আয় তাই বলে চাউলের দাম বাড়লে আমার তো কোন মাথা কামাই নাই, অসুবিধা কি? কেন আন্দোলন করতাম? চাউলের দাম যদি 500 টাকা কেজি হয় তো আমার কোনো সমস্যা নাই, এর কারণ আমি সারা বছর মানুষের গরুই খাই। তেলের দাম বাড়ছে, আচ্ছা সে তো সমস্যা। আমার গাড়িতে তোর কেউ তেল খাওয়ায় না। শুরু করলাম, এক সরকারের পরিবর্তন হইল। কেন? এই দেশে যারা ক্ষমতা থাকে এদের একটা পরামর্শ আছে আমার, বুঝতাম নিলে ক্ষমতা আমরাই থাকে, মোল্লারা সহজে ক্ষমতা যাইত না, আমরাই থাকে। তবে মোল্লারা টুপিওয়ালারে খুশাইয়েন না, বলতেন না? এটা বললাম ব্যবহারের জাত, খুশাটা লাগাই দিলে মরে যাবো, মরে যাবো, আর তোমারও শেষ করে দিব। আর তোদের এখন এর কারণ এই দেশের আলিম উলামা এবং আলিম উলামারে ভালোবাসে, টুপিওয়ালা দিনদারের সংখ্যা মুসলমানের সংখ্যা বেশি না কম? আর তোদের বলে সুতরাং এই দেশের মুসলমানের মূর্তির সাথে কোনো সম্পর্ক নাই, অতএব সুপ্রিম কোর্টের মূর্তির সাথে কোনো সম্পর্ক নাই। এর দ্বারা এদেশের কল্যাণ হবে না, হতে পারে না। মেজরিটি মানুষ যেদিকে এদিকে তখন পালা, এটা উল্টা যেমন ব্যবহারের কাজ, নির্বুদ্ধিতার কাজ। যাক, এই যে শুরু হইল জিনিসের দাম বাড়া, সরকার পরিবর্তন হইল, আরেক চলাইছে 10 টাকা আরো বাড়াইছে। তো ওই নেতারে জিগাইলাম, আগে যে কুসা দিসলা আন্দোলন করি না কেন, কেন পরিবর্তন এরা তো বদলিছে, আপনারা তো গেছেন, এখন 10 টাকা বাড়লো কেন? তেলের দাম না বাড়াইলে সরকার দেশ চালাইলো কেমনি? এই কথা তো আগের মেয়েরও এই কথাই আছে, আর তুমি গিয়ে কিলা হইল হজর ওখানে শিখেনি মোলামুলি কথা হইল। এই যে বাড়া শুরু হয়েছে আর কমে না, কেন? বস্তু যেই বস্তু দেখা যায় আমাদের মেহনত চলছে এর পিছনে। আমার দাম কেমনে বাড়বে এটার পিছনে কোনো মেহনত নাই। আসলে মেহনত হইল জিনিসের দাম কেমনে বাড়তো,
আল্লাহ বলছে ঠিক আছে, তোর দাম যখন বাড়তে চাস না, জিনিসের দাম বাড়তে বাড়ো, পেঁয়াজ রসুন লবণ মরিচ বাড়বো, আর তোমার দাম কমবো। কিছু কিছু জিনিস আছে চোখে দেখা যায় না, আরো জোরে। ওই জিনিসের পিছনে যারা মেহনত করে এর দাম বাড়ে, তার দাম বাড়ে। আমরা আজকে আমার দাম বাড়ো, এর পিছনে কোনো পরিশ্রম নাই। জিনিসের দাম বাড়ো, এটার পিছনে মেহনত আছে। এই কারণে জিনিসের দাম বাড়তেছে আর আমরা দাম, অথচ আমি আসলাম দাম যেরকম, ঠিক না? যে জিনিস দেখা যায় না, এটার একটার নাম ঈমান। আরো জোরে কম, কি নাম? ঈমান। দেখা যায়নি, দেখানো যায়নি, দেখানো যায় না। এই কারণেই সার দোকানে বইয়া নামাজ পড়ে না, সুদ খায়, আর সার দোকানে বইয়া বুক চাপা দিয়া কয় নামাজ না পড়তাম পারি, সুদ খাইতাম পারি, ঈমান বড় শক্ত। নরম দেখানো যদি দেখতো তেল না যাতা দেখতাম। ঈমান দেখানো যায় না, দুর্বলের দিক কিনে। কিন্তু ঈমানের পিছনে যারা মেহনত করে, কি মেহনত? ঈমান আনা এটা তো সহজ, হাজার গুণ কষ্ট হলো ঈমানদার তার ঈমান ধরে রাখা। কেন? ঈমান আনার পরেই তোমার দাম বাড়বে আর নির্যাতন শুরু হবে। আর শুধু দাম কি বাড়বে? প্রথম নম্বর হইল ঈমানদারের দাম। যতদিন পর্যন্ত একজন ঈমানদার পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহর রাসূল বলেন আসমান জমিন আল্লাহ ভাঙবেন না। আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভারতের যে প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, এই সবরে আল্লাহ খাওয়াইব যতদিন পর্যন্ত ঈমানদার বেঁচে থাকবে। তাহলে ঈমানদারের সম্মান আসেনি? বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করে কার সম্মানে? জামাই না গিয়ে জামাইয়ের বাপ যদি যায়, ও কিটা বিষয় ফুলাটা যে কই গেল, আইবার জামাই কথা কয়, আইবার সময় পূজা হয়েছে না, আমি আর বাপ মনে করেন আমি ওই আপনারা কোনো বাইতাইছি আমি নাইলে তো কত আদর, কত চা, কত ইজ্জত। যখন বিয়ার দিন যদি আমার পুরা না লই আমি আই, এগুলো কই যে গেছে পূজা হইলাম না, তা আমি ওর বাপ, আমার অনেক সম্মান আছে, আমি আইছি খাওয়ান দেন, খায়া যাই, খায়া দেখুন ছেলেটা কই গেছে, যত ইজ্জতই তা হোক আজকে নাই, যেরকম শিখি না ভাত খাওয়ার কথা খাওয়া নাই। কেন? আজকে খাওয়ানোর আয়োজন করা হয়েছে জামাইয়ের ইজ্জতে। আর তো ধরে জামাইরই খাওয়ায়, বরযাত্রী খাওয়ায় না, আত্মীয় স্বজন প্রতিবেশী বাড়ির কুত্তা বিলায় আর যদি খায়নি, খায় সম্মানে। কুত্তায় বুঝেনি কার সম্মানে খাইছে? যে জামাই সম্মানে খায়, এই জামাই দেখলই বহা দেয়।
এই ভগর অর্থ কি জানেন? অর্থ হইল এই বাড়িতে তুমি গেলা, জাদু ছিল আর্জি গেছে এরকম তুমি গেলা, যেরকম ঠিক কিনা? সুযোগ পাইলে গুছির মধ্যে গুছার মধ্যে কামড় দেওয়া ধরে, যেরকম ঠিক কিনা? কুত্তা যেমন বুঝে না জামাইয়ের সম্মান, ঠিক বেঈমান কাফেররা বুঝে না ইমানদারের সম্মান। যে ইমানদারের সম্মানে খায় তারই জঙ্গিবাদ সন্ত্রাসী বলে গালি দেয়। তুমি গাড়া খারু কিনা কাজ সুযোগ পেলে বোমাও মারে। লন্ডন আমেরিকা ঘুরা এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় সফর করিয়া দেখছি তো কতদিন না ওরা বুঝাইতে চাই মুসলমান হইল সন্ত্রাস, আর ইহুদি খ্রিস্টানরা এরা হইল এক একজন রহমতের ফেরেশতা। অথচ ইউরোপিয়ান এক রিপোর্টার সে প্রকাশ করে দিছে বিশ্বের যতগুলো হামলা হয়েছে টুইন টাওয়ার থেকে দইরা, ভারতের পার্লামেন্টে, লন্ডনের আন্ডারগ্রাউন্ডে যতগুলো বড় বড় হামলা হয়েছে 100টার মধ্যে যাচাই করা দেখা যায় 5টার সাথে মুসলমান জড়িত, আর 95-95টার সাথে ইহুদি খ্রিস্টান জড়িত। আর দূর আমরা ঘুমাই গেছে খেলে গেছে আমরা, আমরা মুসলমান দুর্বল। আর শুধু রেখা আমরা কি দুর্বল মনে করিয়া সব দোষ আমরা উঠে হারাই দেয়। কথা বলছেন না? আচ্ছা যাক, কুত্তা যেমন বুঝে না বেঈমান কাফেরও মুমিন ইমানদারের ইজ্জত সম্মান বুঝে না। ইমানের পিছনে যারা মেহনত করে দুনিয়া তো দাম বাড়ে, মৃত্যুর পরে শুধু ইমানের বদলতে, খালি ইমানদার কারণ আপনাকে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেওয়া হবে। কিসের বিনিময়? জান্নাত দেওয়া হবে। এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান শুধু ইমানের কারণে, কিচ্ছু নেই, আর কিচ্ছু হেরাফল নাই, শুধু ইমান আছে। সে ইমানের বিনিময় যে জান্নাতটা পাবে সেটা হলো পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এত বড় বস্তু যদি আপনি ইমানের কারণে হইলেন, দাম বাড়ছে না কমছে? প্রাপ্ত করেন, নির্যাতন তো হবেই, এরকম ঠিক না? আল্লাহ নিজে বলছেন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। ঈমান আনছি, এই কথা বললেই আমি আল্লাহ ছেড়ে দিব না। কি করব? পরীক্ষা নিব, যখন কিনিব এরপরে বলে পরীক্ষা শুধু খালি তোমরা না, এর আগে যেরকম وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ, তোমাদের আগেও
ইমানদারের ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে। আরো জোরে কর, আরো জোরে। পরীক্ষা ছাড়া মূল্যায়ন হয় না। আগে দেখছি বাজারে মালির ভাতটা কিনতে গেলেও যদি মাহাজনে হয় এটা খুব ভালো হইতে পানি শুয়াইতো না, সহজে হাঁটবে না, এরপরও হয় দেখ গেল হাতলে তাহা দেয়, আওয়াজটা কিরকম হয়, সন্ন্যাস দা উঠলে ঠিক আছে, আওয়াজটা দেওয়া ফেলা দেওয়া ও ভালো চলে আদায় না, কিন্তু আওয়াজটা তো সন্দেহ। পানির ছুবাই পানির মধ্যে নিয়ে যাতাটা ধরে কোন দিক দিয়ে পানি ছুবাই কিনে দেশটা হার হাইতে ইদে নিব তাফাইয়া সুবাইয়া পরীক্ষা না করিয়া হাইত না গ্রহণ করে না। আল্লাহ বলে জান্নাত দেব, পরীক্ষা না নিয়ে কোনো মুমিনকে জান্নাত দেওয়া হবে না। এখন পরীক্ষা আগুন দিচ্ছেন, দিচ্ছেন না, আরো দূরে না। আর যে যত বড় তার পরীক্ষা তত বড়। পয়গম্বররা সবচেয়ে বড়, পয়গম্বরদের পরীক্ষা, পয়গম্বরদের যে পরীক্ষা নিয়েছেন এই পরীক্ষা যদি আমাদের নেওয়া হয় নির্ঘাত অসুবিধা হইতেছে না তো, সব কথা বলার সুযোগ নাই, নেই, সময় নাই, হয়ে গেছে অনেক বাড়ি করে চাই, এই জন্য বেশি লম্বা করা যাবে না। অসুবিধা হয়েছে না তো, তাহলে শুনে আল্লাহ কেন নিব পরীক্ষাটা, পরীক্ষা কেন নিতাম আল্লাহ নিজে বলেন فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। পরীক্ষা নেওয়ার কারণ হইল ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এই কথাটা প্রকাশ করার জন্যই হবে পরীক্ষা। হেবু কথা দেখো ইমান বড় শক্ত, এরকম ঠিক না? পরীক্ষা নিবে আর আপনার উপরে নির্যাতন আসবে, এটাই স্বাভাবিক। লক্ষ্য করে দেখেন, এমন একটি দামি পাথর যদি আপনার কাছে থাকে যা দিয়া আপনি নরসিংদী জেলা কিনতে পারবেন, এমন একটা পাথর হাইছেন, এই পাথরটা নিয়ে আপনি ঘরে নিরাপদে থাকতে পারবেন নিশ্চিন্তে, কোনো বিপদ হইতো না। সম্ভাবনা আছে আপনার ওয়াইফে, আপনার বেগম সাহেবা আপনার ঘুমের মধ্যে জব হইয়া পাত্তর লইয়া যাওয়ার সম্ভাবনা আছে নি? আর জোরে হইব এই পাত্তর যদি আমার কাছে থাকে কত জামাই আইব আর যাইব, সম্ভাবনা আছে আমার সন্তান আমাকে জবাই করিয়া পাত্তর নিয়ে যাওয়া। বাইরে থেকে যারা হামলা করবে তারা প্রচন্ড হামলা করবে, প্রচন্ড হামলা। আপনি করবেন হাত যায় যাক, ঠ্যাং যায় যাক, তথাপি মাগার আত্মর দিতাম না, যেরকম ঠিক না। আরো ধরে তাই এবার লক্ষ্য করুন, যেই বস্তু দিয়ে কমের পক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত লাভ করা যাবে, এই জিনিস আপনার কাছে থাকবে, আর শয়তান এবং তার দোসররা
এই মূল্যবান জিনিস নেওয়ার চেষ্টা করবে না, তা হতে পারে না। অতীত হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতেও কিন্তু ইমানদার তার নাম ইমান নেওয়ার জন্য যদি নির্যাতন চালাও, ইমান নেওয়ার জন্য যদি অত্যাচার চালাও, চালাইতে পারো, হাত দিতে পারে, পা দিতে পারে, মাথা দিতে পারে, জীবন যেতে পারে, কিন্তু ইমান দিতে পারি না। ইতিহাস নাই, ফিটাইয়া মাইয়া আগুন দিয়া কোন ইমানদারের ইমান নিশে বলে কোন প্রমাণ নাই। এখন বড় আগুনে যখন নিক্ষেপ করার হুকুম আসে, দেখা গেছে তখন জীবন দিতে রাজি হয়, ইমান ছাড়তে রাজি হয় না। সাহাবায়ে কেরামের আগের যুগের ঘটনা যদি আপনাদের সামনে তুলে ধরা হয়, নমরুদের যুগে, ফেরাউনের যুগে মুসলমানদেরকে নির্যাতন করেছে, আগুনের মধ্যে দিয়েছে, মুসলমান আগুনে ঝাঁপ দিয়েছে, তথাপি তার ঈমান ছাড়ে না। সেই ইতিহাস বলে আল্লাহ হবে। সাহাবায়ে কেরামের যুগেও সাহাবীদেরকে প্রলোভন দিয়েছে, সুন্দরী রমণী দেওয়া হবে, অর্ধেক রাজত্ব রেখে দেওয়া হবে। লোভে কাজ হয় নাই। যখন নাকি নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে কাফের ধরেছে, তিনজন সাহাবী ছিলেন সবচাইতে বেশি সুন্দর, পৃথিবীতে আর চাইতে সুন্দর হয় না। এর মধ্যে একজনের নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। উনি যখন ধরা পড়েছেন কাফের মুশরিকের কাছে, কাফের মুশরিক বলে, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোর মতো এমন সুন্দর যুবক আমি কখনো দেখিনি। আমি চাই না তোমাকে ফাঁসি দিয়ে দিতে, বরং তুই যদি রাজি হস আমার প্রত্যেক রাজত্ব লিখে দিব। ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, আমাদের ধর্মে চলে আয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মুস্কি একটা হাসি দিলেন। কাফের বাদশা বলে, মুস্কি হাসি দিলে কেন? হাসিটা যেমন বেশি জুইতেন না, বিষয়টা কি ভাল লাগছে না? তো ভাল লাগবে কেন? তোমার রাষ্ট্রটাই কত বড়, তাও আবার অর্ধেক দিবা। আর আমার নবী বলেছেন, ঈমান নিয়ে যদি পৃথিবী থেকে যেতে পারি, কমের পক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত পাবো। আচ্ছা রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার সুন্দরী একটি মেয়ে আছে, যেই মেয়ে অত্যন্ত সুন্দরী, আমার একটা মেয়ে তার কাছে বিয়ে দিয়ে দিব। এরপরে পুরো দেশের মালিক তুই হবি। আর একটা তিনি হাসি দিলেন, মুস্কি হাসি, যে হাসিটা হইল ক্রিটিসাইজের হাসি। একটা হাসি হইল রাজি হইয়া খুশি হইয়া, আর একটা হইল কাউকে ক্রিটিসাইজ করেও হাসে। এখন বাদশা জিজ্ঞাসা করে, হে যুবক, আমার সুন্দরী মেয়ে তোর কাছে বিয়া দেওয়ার কথা বললাম, বাদশার মেয়ে, তোর হাসি বোঝা যায় বড় অবজ্ঞা করলি, পছন্দ হয়নি। কেমনে পছন্দ হবে? তোমার মেয়ে যতই সুন্দরী হোক, তোমার মেয়ের পেটের ভিতরে পায়খানার কাটছি আছে, যেরকম আছে কিনা?
তোমার মেয়ের পেটের ভিতরে পেশাবের থলি আছে, যেমন আছে কিনা? তোমার মেয়ের নাকের ভিতরে ইঙ্গাল, চোখের ভিতরে হুইস, কানের মধ্যে খই, মুখের মধ্যে কেশু হইল দুর্গন্ধ, যেরকম ঠিক কিনা? আর আমার নবী বলেছে ঈমান নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় হতে পারি, এমন বউ আমার জন্য অপেক্ষায় আছে, যার পেটের ভিতরে পায়খানার গাছটি নাই, বসা রক্তের টাঙ্কি নাই, পেশাবের কোনো থলি নাই, নাকে ইঙ্গেল নাই, মুখের মধ্যে দুর্গন্ধ নাই। একটু তো যদি আটলান্টি মহাসাগরে ছেড়ে দেয়, সমস্ত সাগরের পানি মেশকে আম্বরে নাই গ্রাম যুক্ত হয়ে যাবে। তখন কয় বুঝছি, এই বউনিও তোমার চলে, তুমি আমার প্রস্তাব দাও, তোমার মেয়ে নিতাম, ইমান দিতাম। ইমান কেমনে দিই বলো? এই সামান্য জিনিস দিয়া ইমান দিতে আশ্চর্য না, বন্দি রাখছে 8 দিন, খাওয়ান খানি কিচ্ছু দেয় না। মাংস দিছে শুয়োরের, পানি দিছে শরাব। দেখি কতদিন তা সে বলে মরতে পারি, এগুলা গ্রহণ করব না। কেন? বেঈমান কাফের তোমাদেরকে দেখায় দিতে চাই মুসলমান তার নাম জীবনের সমস্ত নির্যাতন গ্রহণ করতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। দেহের কোন অবস্থায় যখন কাজ হয় না তো করছে কি জানে? এবার আগুন গরম করছে, তেল গরম করছে, তো তেলের সামনে আনছে, এখানে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে গরম তেলে, হাড়িগুলো আলাদা হয়ে যাবে। তখন কয় এখনো সময় আছে, ছেড়ে দাও। তো যায় সময় কাঁদে, নরম হয়েছে রে, দিল্লা নরম হয়েছে, রাখ এটা লড়াইছ, লড়াইছ, কখনো সময় আছে, ছেড়ে দেবো, তুই ইসলাম ধর্ম ছেড়ে দে। তখন সে কয় তুই মনে সৎ কাঁদছি ওই গরম তেল দেখে লড়ে না, কেন? ও কাঁদছি আল্লাহর দরবারে, ও আল্লাহ আমাকে একটা জান দিয়া তুমি কি পরীক্ষা করতে চাও? প্রভু হে রব্বুল আলামিন, আমার প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় যদি একটা প্রাণ জান তুমি দিতে, আর বলতে যে এই জানের বিনিময় ঈমান রক্ষা করবে না জান রক্ষা করবে, প্রভু গো সমস্ত জানগুলো কুরবান করে দিতাম, তথাপি ঈমান ছাড়তাম না। এই অবস্থা দেখা তখন কাফের ভিতরে লড়াই করছে, দেখে মানুষ না অন্য কিছু, কথা বলছেন না? ইমানে যত সাপ দেয় তত স্পিড বাড়ে। মুসলমান ঘুমন্ত সিংহের মতো, ঘুমন্ত সিংহ সিরিয়াখানা গেছে সিংহ দেখতে, তো দেখতে গিয়া দেখে রডের ভিতরে সিংহ ঘুমাইছে। যে দেখতে গেছে সে কয় শুনছি সিংহে মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে ছাগলের মতো হয়ে রয়েছে। তো হাতে একটা সাথী আছে রডের শিহা দেয়া, সিংহ হয় ঘুমাই গেছি ভালো লাগে না, হ্যাঁ বুঝা দেয় এমনি হুঙ্কার দেওয়া।
এখন জুতার সাথে হয় দিছে তো ঠিক ইমানদার খুব নীরব, কিন্তু যদি তার ইমানে কুসা দেওয়া হয় হুঙ্কার দিয়ে উঠলে নাস্তিকরা তখন আর দাঁড়ায় থাকার কোন সুযোগ থাকে না। স্পিড পারে বাড়ে না কমে? একটু ধরে কর। যখনই কুসা দিছে তাসলিমা নাসরিনে যায়, সালমান রুশদি যায়, আলাউদ্দিন সর্দার আলাউদ্দিন দিছে, হ্যাঁ, তারপরে আপনার আরো অনেকে দিছে। যতই কুসা দেয় মুসলমান নেমে যায়। জোরে কোন ঠিক খেলে আরো জোরে বলে, তাহলে আরো স্পিড বাড়ে। তুমি মনে করছো আমাদের আগুন দিয়া দিলে আমার স্পিড চলে যাবে? জানোস না, যখন আল্লাহ পাক মুসলমান যখন মজবুত থাকে বাতিলের ভিতরে বই ঢুকাই দেয়। বাক্সের ভিতরে বই ঢুকে গেছে, মানুষ না অন্য কিছু, এত নির্যাতন হলো লড়ে না। এখন বাসা পর এক কাজ করবি, ও কি আমার কপালে একটা সময় দিবি, দিলে কি নাজার দিব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা তোর কপালে যদি সোমা দেয় তাহলে আমার সাথে 70 জন লোক বন্দী হয়েছে, সবরে তুই ছেড়ে দিবি না শুধু আমারে ছাড়বি? যদি আমারে ছাড়াস সোমা দিতাম না, আর যদি সবরে ছেড়ে দেস তাহলে এরার মুক্তির লেগে তোর কপালও একটা সোমা দিতাম পারি। তখন বাদশা কয় ঠিক আছে, সবরে ছেড়ে দেব, তোর সকল কাজে যখন ব্যর্থ হয়ে গেছি পারি না, এখন কমের হোক একটা সময় ভাই। তো কয়েছে সুমা দে, দিলে আমি ছেড়ে দেব। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা সুমা দিবার সময় হের কপালো হান্দের কাপড়টা আগে তৈছে কপালো তৈয়া এরপর সুমা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কাপড়টা তৈয়া এরপর সুমা দিছে। যে জায়গায় কপালো আবার কাপড় তৈয়া দিস কে তোরা না হাক। আর সুমা দেই সময় আমি নিয়ত করছি আলো কাফিরের কপালও সুমা দিছি না, আমার বান্ধবীর কপালও সুমা দিছি। 70 জন সহ মুক্তি দিয়েছে। যখন মদিনার বর্ডারে ঢুকবে গিয়া দেখে বর্ডারের মধ্যে দাঁড়াই রয়েছে আমিরুল মুমিনিন হযরত ওমর। রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি ওমর তোকে অভ্যর্থনা দিয়া যেই চুলের কারণে 70 জন সাথী তোমার কারণে তুই মুক্তি করে আনলি, কিন্তু এর পরেও কাফেরের কপালে তুই চুমা দেশ নাই, কাপড়ে চুমা দিয়েছিস। আমি আমিরুল মুমিনিন ওমর তোর সেই 2টি চুলের মধ্যে চুম্বন করতে এসেছি। মুসলমান হলো তার নাম, জোরে বল ঠিক কিনা? আরো জোরে। তো মুসলমানের ইমান ফিরতে মেনে নিতে পারে না, তাহলে কি করা? শয়তান কৌশলে নিতে, কৌশলে এমনি নিয়া জর্ডার কাছে সেজদা দেওয়ায় মুস ছেদ্র বন্ধ হয়ে গেছে গা, কোন চুল কাটে না, গোসলও করে না, শরীর হাড়ার মতো। আর এক জায়গা বই দিছে, মাঝে মাঝে আওয়াজ দেয়। আর আমরা দেশের কিছু লোক আছে ও বাবা
ফের মুটা দেখলি বাবা মাল আছে মাজুর এখন ঠিক না আমরা মুসলমান কবর নিয়া মাজার নিয়া সাজা দেওয়া আছে না এরকম আরো তো এরকম আবার গানও গায় সাইকুনাথ চারটে বসে গান দেখাইয়া চোখ দুইটা লাল আমার আমি তখন আমার চুল এই সুন্নতি চুল দেরা বাবু চুল লম্বা এখানে তো বাঁকা ট্রেন ধরা লেগা রেল স্টেশনে বসা বেশি তা আমারও লম্বা চুল স্টেশন মাস্টারে জিগাইলাম ট্রেনটা কই আছে খবর হয়েছে না ট্রেন কোনো খবর নাই কই বইয়ে তখন এক দোকান দেখি চুলো আমার থেকে বেশি লম্বা দাঁড়িয়েও আছে চুলো ফিটমেন্ট লম্বা যাক আমারও লম্বা বেটার যখন লম্বা কিছু একটু বেশ কম আছে কিছুটা তুমি যাবে যাই গিয়ে বই তো দোকানে বসি ট্রেন ধর্ম অপেক্ষা বসি আমারও কতক্ষণ বলে জিগায় ধান দেখা আমার আমি তো নাউজুবিল্লাহ খালি গেছি ও তাহলে এখনো মারিফত হাসিল হয়েছে না আমার বিলে মারিফত হাসিল হয়েছে আমরা দেশে একটা জায়গার নাম আছে কলম হ্যাঁ যায় আর গান গায় ও বাইকে আছো নিশাকুর সব চলো করমপুর ওই যে তো যে কয় গাঞ্জা খাইস না এর বাড়ি যাইস না যারা কয় আমরা রে গাঞ্জা খুর এদের ১৪ গোষ্ঠীর জুতা সুর আমরা আর কয় গাঞ্জা খাইলে আল্লাহ রসুল্লে দেখা যায় কইয়া নিচে চোখ লাল তো দেখি এই কোনা একটা কবরের এই কোনা একটা এই কোনা একটা এই কোনা একটা মাজার মাজারে দেখায়া দেখায়া গায় বুঝতাম বাবা বুজুরে শরীফ হুরে নুরে করে তারিফ ঠিক ঠিক আরেকটা কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায়ে খুদা ইমান থাকতেছে না যাইতেছে গা এরপরে কর আউয়ালে আখেরে তুমি জাহেরে বাতেনে তুমি এখান থেকে আরেকটা কর কেউ বলে মোস্তফা তুমি কেউ বলে হুবহু খোদা শেষে সাইনরা একসাথে কর তুমি খোদা তুমি রসুল তুমি খোদা তুমি রসুল তুমি ভান্ডারি বাবা লাইন ছাড়া চলে না রেলগাড়ি স্বপ্নে রেলগাড়িটা দুধ বলেছ ইমান থাকতেছে না যাইতেছে গা ফিটটা মাইরা নিছে ঘুমাই গেছে ফিটটা মাইরা নিতেছে না কৌশলে আর তোদের কৌশলে ইমান নিয়ে যাওয়ার ষড়যন্ত্র অনেক ধরে বলেন ঠিক কিনা এই জন্যে যে মুমিন সবসময় সতর্ক থাকে আমার ইমান যেন কেউ নিতে না পারে ইমান দেব না ইমান আমি নষ্ট হতে দেব না এই ইমান যাতে আমার ঠিক থাকে এর পিছনে যারা মেহনত করে দুনিয়া তো তার ইজ্জত বাড়ে মৃত্যুর পরেও তার ইজ্জত বেড়ে যায় যেরকম ঠিক কিনা
বিস্তারিত পেতে গেলে তো সময় লাগবে। আমি বেটা অসুখ থেকে আজ উঠতেছি। এখন লক্ষ্য করে গেল এক, দেখা যায় না মেহনত করে দাম বাড়ে, নাম কি? আরো দূরে বলে। নম্বর দুই, এটার নাম হইল নেক আমল। নেক আমলের সুরত দেখানো যায় না, কিন্তু আমলের পিছনে যারা মেহনত করে দুনিয়াতে তার দাম বাড়ে, মরার পরেও বাড়ে। আর তো জোরে নেক আমল কারে কয়? আমল দুই রকম, একটার নাম নেক আমল, আরটার নাম বদ আমল। বদ আমল আর নেক আমল কারে কয়? 60টা জিনিস থাকতে বলে নেক আমল হবে না, নামাজ পড়লেও হবে না, রোজা রাখলেও হবে না, হজ করলেও নেক আমল হবে না যদি 60টা না থাকে। কয়টা? এক নম্বর, যে কামটা করবে সেটা হইল কি হইল না, বৈধ না অবৈধ, ইদার এলেম থাকতে হবে। একবারে নামাজ সেটা সহসের দাঁড়িয়েছে, তো জিগাইলাম সহসের দেখে লেগা কয় বাতাস গেছে। বুঝেন নাই মনে হয়? আচ্ছা, বাতাস গেলে সহসা যদি নাও দেব সেটা বোঝা যায়। নামাজ পড়লেও যদি নামাজ শুদ্ধ হইল না ভুল হইল, এতটুক যদি না জানে তাহলে নামাজ পড়লো হইলে নেক আমল হবে না। আর তো ধরে একদিন রিক্সাতে যাইতেছি, তো দেখি রাস্তার ড্রেনে, রাস্তার সাইডে ড্রেন বইয়া পেশাব করতেছে। তো পেশাব করিয়া ফাইন লাগে না? লাগে দুই একজনের বাকি মুহূর্তে ফাইন লাগে না। কতটুক পানি হইলে লন দেয়, এটার মাস্তা আছে না? রাত জমিয়ে বুঝি, আর রাস্তার মধ্যে যে ফাইন লাগে রয়েছে সামান্য, ইটার মধ্যে হ্যাঁ হাত বিজাইতেছে, লাতাটা বিজায় মরাইতেছে। আমি জিগাই পাপ হইতেছে না আরো না হইতেছে? ফাইন লইছে নি না পানি লইছে, পাপ হইছে কেন জানে না। তাহলে কত নম্বর হইল? কোন আমল নেক আমল হিসেবে হইতে গেলে তার শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো এলেম থাকতে হবে। আর জোরে কম গেল এক। দুই, নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত যদি সহি না হয়, হজ করলেও কাজ হবে না। আর জোরে কম, নিয়ত যদি সহি না হয় তাহলে নামাজ পড়লেও কাজ হবে না। নিয়ত যদি সহি না হয়, লক্ষ লক্ষ টাকা দিলেও কাজ হবে না। নেক আমল হইতে গেলে নিয়তটা সহি থাকতে হবে। আর শুধু ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, অসুবিধা হইতেছে না আপনারা? আমি চাইতেছি অসুবিধা হইতো তাড়াতাড়ি শেষ করে যাব। কটা গেল? দুইটা। 3 নম্বর হইল আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। সামান্য কাজও যদি হয় আর আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, একটা কুকুরের পানি কিলানিও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বাইরের মুস্তামির রহমাতুল্লাহ ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখল, জিজ্ঞাসা করলো, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছেন?
তিনি বলেন মহান আল্লাহ পাক আমারে মাফ করে দিছেন। আর চৌধুরী কন্যা বললো হ্যাঁ, আপনি তো বাইজিদ বুঝতামই, আপনার মাফ না করলে আর কারে মাফ করবে? বলে না না, আইটা গেছিলাম। আমারও যখন জিজ্ঞাসা করছে বাইজিদ আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার মতো কি কি আছে, দলিল পেশ করে। তো আমি বাইজিদ চিন্তা করে দেখলাম আমলের কথা যদি কই তো আমলের দূর বাইর করিয়া দিব শেষ করিয়া, তা আমলের কথা না কইয়া আমি বললাম আল্লাহ তেমন একটা আমল আনতে পারিনি, কিন্তু নির্ভেজাল ইমান নিয়ে আসছি, ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, এখন যদি আপনি মাফ দেন। তো আল্লাহ বলেন ভেজাল নাই না। আচ্ছা, এত তারিখে এত সালে কত তারিখে অমুক দিনে অমুক মুড়িদের বাড়ি গেছিলাম, বলে যে বেলা ঠান্ডা দুধ খাওয়াইছি, বলে যে খাওয়াইছি। ঠান্ডা দুধ খাওয়ার পরে ফেরো অসুখ করছেন নি, বলে যে ভাইটা কইস নানি যে এই মুড়িদের বাড়ি গিয়া ঠান্ডা দুধ খাইয়া ফেটটা খারাপ করছে, বলে যে তা তো বুঝলাম না। বলে ফেট খারাপ করে দুধে না আমি, বলে আমি দুধ রে আমার সাথে আইন পাল্লা। ভাবছিলাম আমলের কথা কইয়া লাভ নাই, ইমানের কথা কইয়া ছুটে দিলাম, ওদিকে ইমানও বেজাল। আল্লাহ যখন ডাকতে হয় ও ভাইজি দললে ছুটে দিলাম, তবে তবে একটা কাজ আছে যেটা তুমি একমাত্র আমার সন্তুষ্টি করার জন্য করছিলে, দুনিয়ার কোন রূপ লালসা বলো তো আমি তো কিচ্ছু ছিল না। এটা কি? বিলে শীতের রাইতে একটা বিলাই পানিতে ভিজা তরতর করে কাঁপতেছিল, সেই বিলাইটা গভীর রাত্রে তোমার লেফের ভিতরে ঢুকছিল, আর তুমি করছো কিটা বিলাইটারে ফাঁসে রেখা, আরে বিলাইটা এইভাবে শীতে কাঁপতেছে, আল্লাহর একটা মাকলুক বড় কষ্ট করছে, সারা রাত বিলাইটারে লেফের নিচে রেখা গরম করিয়া তারা যে আরাম দিছিল, এই কাজটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। এটা আমার সন্তুষ্টের জন্যই ছিল, এটা লোক দেখানির কিচ্ছুই ছিল না। এই কারণে ওই দিনের আমলদারে উসিলা করিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুলো মাফ করে দিলাম। বলবো আরো আল্লাহ অসুবিধা হইতেছে। দুই, একজন আল্লাহওয়ালা, একজন ভাবিষ্ট গুনাহগার, দুইজন মরুভূমিতে যাইতেছে, হাদিসের ঘটনা। তো আল্লাহওয়ালা লোকটার পানি শেষ, পানির তৃষ্ণায় কাতর হইয়া গলা কাটা মুরগি লাগান ছেটেছে। ভাবিষ্ট লোকটা পানি আছে, কখন যদি দিয়া দেয় পরবর্তীতে পানি কই হইব। আবার আল্লাহ একজন বান্দা যদি এইভাবে তোমার নেককার বান্দা কষ্ট পাইয়া মরব, তা হইতে পারে না। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যে ওই পানিটা তখন আল্লাহওয়ালা রেঞ্জা দিছে, পানি পান করে আল্লাহওয়ালা সুস্থ হয়েছে, দুজন মরুভূমি অতিক্রম করে চলে এসেছে, দুজনের মৃত্যু হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ আল্লাহওয়ালারে টিকিট দিছে জান্নাতে যাও, আর পাপিষ্ট লোকটারে অর্ডার সে যাও নিয়ে যাও জাহান্নামের 19 নম্বর গেট দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। আর ওই দিকে আল্লাহওয়ালা জান্নাতের টিকিট নিয়ে লাইনে দাঁড়াইছে জান্নাতে যাইবে। তো আল্লাহ যে 19 নম্বর কইছেন, এই কারণে তাকে 19 নম্বর গেট দিয়ে নিতে হইলে যারে পানি কিনেছেন তার কাছে দিয়া যাইছে। আরো আসতে বলুন এমন কান দেয়, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান,
আইলে বেঁধে দিছে। এখন তো কেউ আমার পক্ষে কথা কয় না। এমন কি করি, যেতে যেতে যখন ওই লাইনের কাছে গেছে, এমনি আল্লাহ তার মেমোরির মধ্যে স্মরণ করে দিছে, ওই যে আল্লাহওয়ালা পানি কিনেছিলে লোকটা লাইনও খালা হাসি গিয়ে হুজুর গলা কাটা মুরগি লাগানো করে আছে, চেয়েছিলেন পানির তৃষ্ণায় আপনি না পহা হচ্ছে আপনার তো নিমক খারাপ কম না। ওই যে যদি পানি খাইতাম আমি নিজে লাগাইয়া আপনাকে যে দিছিলাম, আজকে আমার বান্দা দিছে, আপনি তো জান্নাতের টিকিট পেয়ে গেছেন। আল্লাহ যাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে আর কোনোদিন টিকিট ক্যান্সেল করবে না, বরং কইলি সুপারিশ করলে কবুল করবেন। আমি যে আপনারে পানি কিনেছিলাম এই কথাটা আল্লাহরে কইতারেন না। আর দুজন এখন না কথা তো ঠিক। প্রভু ও প্রভু, মরুভূমির মধ্যে প্রচন্ড গরমে পানির তৃষ্ণায় কাতর হইয়া গলা কাটা মুরগির নাই পরে চটপট করেছিলাম। তোমার এই বান্দা নিজের প্রয়োজনকে রেখে পানি আমাকে দিয়েছিল গো আল্লাহ, আজকে কি তারে তুমি মাফ করে দিতে পারো না? আল্লাহ বলেন, এই কথা বলার জন্য আমার বান্দাকে তোমার সামনে হাজির করেছি। যেই মাত্র হে বান্দা, আমি আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র দিয়েছি, ইয়েতে যদি আমার বান্দা এত মায়া হয়, নিজে পানি পান না করে তোমাকে দিয়েছে, আর আমি রহমানুর রহিম, আমার বান্দার কোন অবস্থা দেখে আমার মায়া হয় না। ওই দিনের পানি পান করানোকে উসিলা করে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনারে মাফ করে দিলাম। তো নিয়ত যদি একলাখ যদি থাকে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয়, এটা হবে নেক আমল। তিনটা গেল, 1 নম্বর এলেম, 2 নম্বর নিয়ত, 3 নম্বর ইখলাস, 4 নম্বর হইল সবর। সবর যদি না থাকে সেটা নেক আমল হবে না। এই নেক আমল যারা করে তাদের সম্মান মর্যাদা বাড়ে না কমে? আর দুজনে বলেন, এটা আর ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 3 নম্বরটা চোখে দেখা যায় না, মর্যাদা বাড়ে, তার নাম এলেম। তার নাম কি? এলেম। এলেম যার ভিতরে আছে, দুনিয়াতেও তার সম্মান বাড়ে, আখিরাতেও তার ইজ্জত বাড়ে। যেরকম ঠিক না ঠিক না? এলেম ছাড়া হবে না, এলেম ছাড়া জিন্দিগির কোনো মূল্য নাই। এই কারণে এই মাদ্রাসা শিক্ষার যে এলেম, এটা হাসিল না করা পর্যন্ত মানুষ সঠিকভাবে তার মর্যাদা, তার ইজ্জত, তার সম্মান ধরে রাখা সম্ভব নয় যদি মাদ্রাসা শিক্ষার এলেম না থাকে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাদ্রাসা শিক্ষার এলেম এবং আমল, ঈমান এর পিছনে মেহনত করে আমরা আমাদের ঈমানকে এবং আমাদের আমলকে আমরা মজবুত করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে জোরে সরে বলেন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم
يا حنان يا منان يا رب العالمين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে গুনার উপরে লজ্জিত আর শর্মিন্দা হয়ে আলেম উলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে নওজোয়ান ভাইদের নিয়ে আল্লাহ মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদের নিয়ে আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দাও রব্বুল আলামিন জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত কত মানুষ ঘুমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে হয়তো এমন হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব প্রভু চক্ষু বন্ধ করলে দেখি আমার জীবনের কত সাথী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন ভয় লাগে কি লইয়া কবরে যাব কোন সামান নাই কোন পুঁজি নাই যেদিন বিদায় হয়ে যাব সকলে গোসল দিবে কাপড় পরাবে মাথায় বুকে পায়ে ভাত দিয়ে প্যাকেট করে ফেলবে ওই অন্ধকার কবরে শুয়াইয়া জনমের মতো কপাট লাগাইয়া দেবে আর জীবনে কোনদিন ফিরে আসতে পারবো না রব্বুল আলামিন মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের যাইবার আর কোনো জায়গা না আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময়ে দুষ্টামি করলে আব্বা আমাকে করে ঢুকতে দেয় না ভাইয়েরাও আমারে করে জায়গা দেয় না সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা বলে ডাক দিলে এমনি দেখলাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতো আরে মামা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারিণী মা ভুলে যাইতে পারি না সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় রব্বুল আলামিন গর্বে রাখার কারণে যদি মারি এত দয়া এত মায়া হয় আল্লাহ তুমি তো আমাদের বানাইছো তুমি তো আমার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু আল্লাহ গুনার বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় হাজির হয়েছি মেহেরবানি করে টান দিয়া তোমার রহমতি কুদরতি বরকতি কুলে উঠাইয়া ঘোষণা দাও যারে বান্দা বান্দি তোদের জিন্দেগির গুনারে মাফ করে দিলাম আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দাও
আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে চলেছি প্রত্যেকের নেক আশারে পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ যত অসুস্থ আছে সবাই তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তানকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাদেরকে নামাজি দিনদার পরেজগার বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া, আল্লাহ সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানায়া দিও। রব্বুল আলামিন সমস্ত মাদারিসে কওমিয়ারে কবুল করো। আমিন। আল্লাহ শালিদা দারুল উলুম মাদ্রাসারে তুমি কবুল করো। যত জরুরত আছে গায়বে কাদরাত থেকে পুরা করে দাও। রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানকে এক আর নেক বানায়া দাও। এই এলাকার সমস্ত নারী পুরুষকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম সোনার মদিনা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছায়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আমরা রাত বাড়াইলাম, জানি না গো কার মানাই কালাম বানাই। আল্লাহ আমার কথা বলতে পারি না। দুনিয়াতে আসার সময় কত লাথি মার করে যাই মেরেছি। মা তখন বেদনায় অস্থির হইয়া জমিনে পড়ে গলা কাটা মুরগির নাই ছটফট করে আর দেখে বলে, তোমরা কেন গো আমার মাথায় পানি দেও, আমি আর পারবো না। আল্লাহ যে মা কে অনেক রাত ঘুমাইতে দেয় যায়, ওই মা তাদের সন্তান হইয়া হাত বাড়াই না, আপনার মার কবরে আযাব দিও না। আল্লাহ আপনার কবরে আযাব দিও না। যার বাড়িতে আমি বাড়ি বানাইলাম, যার ঘর দিয়ে আমি ঘর বানাইলাম, আল্লাহ যার জমি দিয়ে আমি জমি বানাইলাম, ওই আব্বার স্বর্ণ হাতে গোরস্থানের বাংলা কবরে ঘুমিয়ে আছে। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমার দাদা দাদি নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এবং এই এলাকার মাটির নিচে বিশেষ করে আলহাজ ইউসুফ আলী সাহেব আল্লাহ সহ এই এলাকার গুরুস্থানে যে যেখানে ঘুমিয়ে আছেন, আল্লাহ সকলের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাদের কবরে দিও না। রব্বুল আলামিন আমাদের সবাই মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। স্বপ্নের যুগে তোমার বন্ধুর নুরানি চেহারা দেখায়া দাও। আল্লাহ যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। আমাদের জমানে কালিমা শাহাদাত জারি করে দিও। বেঈমান বানায় আমরা কবরে নিও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب